কলকাতা টিভিতে সবাইকে স্বাগত। জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ ভারত জিতে গিয়েছে ইতিমধ্যেই, এবং আপনারা জানেন যে মানব সুথার এবং দেবদত্ত পাডিক্কাল ম্যাচের নায়ক। দুর্ধর্ষ বোলিং করেছেন মানব সুথার এবং ব্যাটিংয়ে দুর্ধর্ষ প্রদর্শন, ব্যাটিং ডিসপ্লে দেবদত্ত পাডিক্কালের। এবার প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া তো শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলো, এখন কি ওয়ে আউট ইন্ডিয়ার জন্য যাতে WTC ফাইনাল খেলতে পারে? WTC ফাইনাল খেলাটা কিন্তু এতটা সহজ নয়, কারণ এর আগের টেস্ট ম্যাচ যেখানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যখন সিরিজ হয়েছিল সেখানে ভারতকে হারতে হয়েছে। তাই এবার লড়াইটা অত্যন্ত কঠিন ভারতের জন্য। আমি একটু পয়েন্টস টেবিল দেখছিলাম আজকে, আপনাদের কাছে শেয়ার করব। এই মুহূর্তে WTC ক্রমতালিকায় কোন দেশ কত নম্বরে রয়েছে। অস্ট্রেলিয়া পয়েন্ট পার্সেন্টেজ 77.78 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে 1 নম্বর স্থানে। দক্ষিণ আফ্রিকা 75 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে 2 নম্বরে। নিউজিল্যান্ড 72.22 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে 3 নম্বরে। বাংলাদেশ চতুর্থ স্থানে। আমরা জানি অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছে, এবং 66.67 পার্সেন্টেজ নিয়ে বাংলাদেশ চতুর্থ স্থানে। এরপর ভারত রয়েছে 53.33 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে। অর্থাৎ ভারতের জন্য এখনও কিন্তু লড়াইটা বেশ কঠিন। আর এখন যা ইকুয়েশন বা সমীকরণ দাঁড়িয়েছে, সেটা যদি সংক্ষেপে বলি, এটাই বলবো যে 8টি টেস্ট বাকি রয়েছে, তার মধ্যে 6 থেকে 7টি টেস্ট ভারতকে জিততে হবে। এর মধ্যে ভুলে গেলে চলবে না, বর্ডার গাভাস্কার সিরিজ রয়েছে জানুয়ারি শেষ, মানে 21শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ। তাই শুধু সিরিজ জিতবো এটা মানসিকতা নিয়ে চললে হবে না। এখন ভারতীয় দলের বা গম্ভীর ব্রিগেডের একটাই মন্ত্র, সেটা হচ্ছে 1 ম্যাচ অ্যাট এ টাইম। প্রতি ম্যাচ জিততে হবে, এই মানসিকতা নিয়েই কিন্তু চলতে হবে যদি WTC ফাইনালে ভারতকে কোয়ালিফাই করতে হয়। আদারওয়াইজ WTC ফাইনাল কিন্তু হাত থেকে ফসকে যেতে পারে।